এই 12টা মাস বা দিন সমূহ সৃষ্টি করছেন না? এই 12টা মাস দিন, এই 12 মাস এবং দিনের মধ্যে কোন দিনগুলো সর্বশ্রেষ্ঠ দিন বলতে পারবেন? দিন সমূহের মধ্যে হ্যাঁ, ঈদের দিন, শবে কদর, হ্যাঁ, যাই হোক আমি বলে দেই আপনাদের আর কষ্ট না করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে দিন। আর সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর, যেটা হচ্ছে রমজান মাসে থাকে, ওটা হচ্ছে লাইলাতুল কদর। এই দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট দিন হচ্ছে এই জিলহজের 1 থেকে 10 তারিখ। এই দিনগুলো, এই 10টা দিন আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, যেটা আমি পরে আপনাদেরকে বোঝাবো। মানে সবচেয়ে মূল্যবান, 1 বছরের যতগুলো দিন রয়েছে এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন যেটা, সেটা হচ্ছে জিলহজের 1 থেকে 10 তারিখ, খুব দামি দিন। আর রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাতের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, কদরের রাত, এইটা হচ্ছে সবচেয়ে দামি। রাতের মধ্যে ওটা দাম, আর দিনের মধ্যে এই 10 দিনের দাম। এই 10 দিনের মধ্যে এত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য রেখেছে যা আমি আপনাকে বুঝাতেই পারবো না। এই 10 দিনে কি আমল আছে, 10 দিনের কাইফিয়ত কি, এই 10 দিনের গুরুত্ব কি, এই 10 দিনের মাহাত্ম্য কি, এই 10 দিনের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথমেই শপথ করেছেন ওয়াল ফজরি, কসম সেই ফজরের। তারপরে বলতেছেন ওয়াল লাইলি আশরি, আল্লাহ তাআলা বলতেছেন শপথ 10 রাতের বা 10 দিনের। মুহাদ্দিস কিরাম বলতেছেন এটা হচ্ছে আশার, মানে এই জিলহজের 1 থেকে 10 তারিখ। এটার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কেটেছেন এই 10 দিনের সম্পর্কে। আর কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই কাটেন যেই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ তখন। এমনিতে কিন্তু আল্লাহ কসম কাটবে না। যেমন আমাদের কসম কাটার সিস্টেম হচ্ছে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বানি আদম যদি কসম কাটে সে যেন তার প্রতিপালকের নামে কাটে। আপনি যদি বলেন এই যে কাঠের কসম, এই যে মরা কাঠ ধরে আমি কসম কাটছি, এটা আপনার শিরকে হয়ে গুনাহ হয়ে যাবে। এক কথা, আল্লাহ নাম ব্যতীত অন্য কোনো নামে কসম কাটা হারাম। অনেকেই দেখা যায় বাচ্চার মাথার উপরে হাত রেখে বলে যে বাচ্চার মাথার উপরে হাত রেখে বলো যে আমি এই কাজটা করছি, মানে বাচ্চার মাথার উপরে হাত রেখে কসম কাটতে বলে। অনেকেই পবিত্র দানা খাচ্ছে, এই দানা ধরে কসম কাটতে বলে। অনেকেই এই কাঠ, মাটি ইত্যাদি ইত্যাদি জিনিস, এক কথা জমিনে এবং আসমানে যতগুলো জিনিস রয়েছে এই উভয় জিনিসের মধ্যে মানুষ বস্তু কোনো জিনিসের নামে কসম কাটা বানি আদমের জন্য কি হারাম। তাহলে কসম কাটতে হবে কার নামে? আল্লাহর নামে। সেজন্য আমরা কসম কাটবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। এবং আল্লাহ কসম কাটেন বিভিন্ন বস্তু নিয়ে। আল্লাহ যখন কোনো বস্তু নিয়ে কসম কাটে ওই কসম কাটাটা আমাদের জন্য হারাম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ওই দিনের কসম খেয়েছেন, জমিনের কসম খেয়েছেন, বা বিভিন্ন গাছগাছালির কসম খেয়েছেন, 3 ফলের কসম করেছেন। এটা আল্লাহর সাথে খাত, আপনার সাথে নয়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল ফজরি, সেই ফজর, সেই ফজরের কসম। দিন সমূহের মধ্যে যে সময়টা ঘনিয়ে আসে, দিনের যেটা ওলট পালট হয় সেটা হচ্ছে এই ফজরের যে সময়টা, এই সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কাটছেন। কসম কাটার আরেকটি কারণ হচ্ছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই উত্তম সময়। এই সময় কাজ করে মজা আছে, এই সময় ইবাদত করে মজা আছে, এই সময় তাসবিহ তাহলিল করে মজা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বরকত দিনের মধ্যে রাখছেন, এই বরকতটা আসমান থেকে নাজিল করে দেয় এই ফজরের পর সকালে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের কসম কেটেছেন। মানে বুঝতে হবে এই সময়টা অতি উত্তম, যা আপনাকে আমি বুঝাইতেই পারবো না এই সময়টা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কেটেছেন এই সকালের কসম। তারপরে কসম কেটেছেন কি, যে 10 রাতের কসম বা 10 দিনের কসম আল্লাহ কাটছেন। তার মানে এই 10 দিনের গুরুত্ব যে কত বিশাল, বিশাল না হলে আল্লাহ কসম কাটতেন না।
গুরুত্ব আছে, তাৎপর্য আছে বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কেটেছেন যে 10 দিনের কসম বা 10 রাত্রির কসম, অবশ্যই এই দিনের গুরুত্ব আছে। কেন আছে তা আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসসমূহের মধ্যে আরেকটি মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাস 30টা দিনের মধ্যে সবচেয়ে দামি যে দিনগুলো, সেই দিনগুলো কোন দিন বলতে পারবেন? হ্যাঁ, সেটা হচ্ছে রমজানের শেষের 10 দিন। কেন? এই শেষের 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, কিয়ামুল লাইল বলেন, এটা কিন্তু দিনে রাখে নাই, রাখছে রাতে। রাতের সলাত, কিয়ামুল লাইলি অর্থ হচ্ছে রাতের সলাত। এই রাতে আপনার জন্য সলাতগুলো রাখছে। এই বেজোর রাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতে বলছেন এই জন্যেই যে এই দিন সমূহের মধ্যে একটা শ্রেষ্ঠ রজনী, শ্রেষ্ঠ দিন আছে, এই দিনটা 1000 দিনের চেয়ে উত্তম। সেজন্য রমজানের শেষের 10 দিনের গুরুত্ব শুরুর 10 দিনের চেয়ে বেশি। বেশি না? বেশি। এখন আসি যে এই রমজান মাসে যত আমল আছে, কয়টা আমল আছে বলতে পারবেন? দান করার একটা আছে, 5 ওয়াক্ত সালাতের হিসাব বাদ, এটা তো কন্টিনিউস পড়াই লাগে, রমজানের বাহিরে হোক রমজানের ভেতরে হোক। যে দেখবেন রমজান মাস এত দামি মাস, যে মাস সামনে আসলে আল্লাহ আসমানের দরজা খুলে দেয়, যে মাস সামনে রেখে জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, যে মাসকে সামনে রেখে কবরের শাস্তিকে মুক্ত করে দেয়, যে মাসকে সামনে রেখে জান্নাতের দরজাগুলো খুলে দেয়, যেই মাসকে সামনে রেখে জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, এমন একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই রমজান মাস। কিন্তু এই রমজান মাস এত দামি মাসেও এতগুলো আমল একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। যেমন আপনি দান করতে পারেন, এই রমজান মাসে আপনি কোরআন পড়তে পারেন বা কোরআন খতম দিতে পারেন, এই রমজান মাসে জিকির আজকার করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, কমসে কম কয়েকটা আমল আছে, কয়েকটা আমল আছে। কিন্তু এই যে দিন আপনার জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলো আছে, অন্য অন্য মাসে এত আমল আল্লাহ তাআলা দেন নাই। মানে বুঝাইতে পারছি আপনার? অন্য মাসে যে আমল আছে 2, 3টা, 4টা, 5টা থাকতে পারে, কিন্তু জিলহজ মাসে এত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, আপনি কল্পনাই করতে পারবেন না। কেমন আলম ঢুকিয়ে দিয়েছে কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যে দেখেন, এই জিলহজ মাসের 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের বিধানটা দিয়েছেন। এই হজের বিধান কি অন্য মাসে আছে? নাই, এই জিলহজের 10 দিনের ভিতরেই আছে। তারপরে এই যে সবচেয়ে পপুলার একটা আমল, যে আমলটা সারা পৃথিবীর মানুষ করে থাকে, সেটা হচ্ছে কুরবানি। এই কুরবানিটাও হচ্ছে এই 10 দিনের ভিতরে। তারপরে হচ্ছে এই 10 দিনের ভেতরে আপনার কি আছে? এই যে আমি যেটা বললাম যে চুল কাটা যাবে না, আপনার হাতের নখ কাটা যাবে না, এই 10 দিনের ভেতরে। তারপরে এই 10 দিনের ভেতরে কি আছে? আপনার হচ্ছে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা আছে। যে রোজাগুলোর ফজিলত এবং গুরুত্ব কীরকম তা একটা আপনাকে ধারণা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজার একটা রোজার কৈফিয়ত, ফজিলতটা আপনাকে জাস্ট উদাহরণ দিয়ে বোঝায় যে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য জিলহজ মাসের একটি রোজা রাখে অথবা 9 তারিখে রোজা রাখে, আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে 2 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানে বুঝতে পারছেন যে তার আগের 1 বছর এবং সামনে যে আরেক বছর আসবে, এই 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে দিবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে 10 দিনের গুরুত্ব কত। এই সিয়াম রাখছেন নফল সিয়াম। সিয়ামের জগতে ফরজ সিয়াম হচ্ছে রমজান মাসে, কিন্তু এই ফরজ সিয়াম বাদে নফল সিয়ামের মধ্যে সবচেয়ে দামি সিয়াম, সবচেয়ে মূল্যবান সিয়াম, সবচেয়ে উৎকৃষ্ট সিয়াম হচ্ছে এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখের পর্যন্ত যে সিয়ামগুলো আছে, এই সিয়ামগুলো। সুবহানাল্লাহ। সিয়ামের জগতে সবচেয়ে নফল সিয়াম যে দামি, এই দামি সিয়ামগুলো আছে এই 10 দিনের ভিতরে। তারপরে এই 10 দিনে কি আছে? আরাফার দিন। হাজিদের জন্য সবচেয়ে অন্যতম একটা দিন হচ্ছে আরাফার দিন, এই 10 দিনের ভিতরে আছে। তারপরে এই 10 দিনের মধ্যে আরেকটা উল্লেখযোগ্য আমল আছে, খাসভাবে কেউ যদি 1 থেকে 9 তারিখ পর্যন্ত লাগাতার সিয়াম পালন করতে না পারে, তাহলে সে যেন 9 তারিখে সিয়াম পালন করে। মানে এটা উত্তম, অতি উত্তম।
সে যেন করে অন্তত একটি সিয়াম, সে যেন অবশ্যই করে। আর যে কোরবানি করবে তার জন্য আরো জরুরি, মানে এটা ফরজ না, জাস্ট আমি জোর দিয়ে বলছি, যে কোরবানি করবে সে যেন অন্তত বাকি 8-9টা সিয়াম করতে পারুক অথবা না পারুক, সে যেন 9 তারিখের সিয়ামটা অবশ্যই করে। কেন? যে এই সিয়ামের গুরুত্ব এত বিশাল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরের হাদিসগুলোতে বলবো, একবারে সব বললে মানে এলোমেলো হয়ে যাবে। তো এই 10 দিনের ভেতরে আবার কি আমল আছে, যে আপনাকে দেখবেন যখন হাজিরা হজ করতে যায়, এই পাথর নিক্ষেপ করা যে একটা আমল রেওয়াজ আছে এই 10 দিনের ভিতরেই। তারপরে আসছে তাওয়াফ করা, হাজিরা তাওয়াফ করে না, এই তাওয়াফ করার যে আমল বা যে মূল্যবান যে মুহূর্তগুলো এই 10 দিনের ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন। তারপরে সাফা মারওয়া যে পাহাড় যে দৌড়াদৌড়ি করবে এই 10 দিনের ভিতরেই আছে। তারপরে ঈদ যে পালন করবে এই 10 দিনের ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদও ঢুকিয়ে দিয়েছেন। তবে এতগুলো 11টা পয়েন্ট আমি বলছি। প্রথম পয়েন্ট হচ্ছে আপনার নফল রোজা 1 থেকে 9 তারিখ পর্যন্ত রাখতে হবে। তারপরে হচ্ছে আরাফাত দিন আছে। 2-3 হচ্ছে বেশি বেশি জিকির আজগার করতে হবে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, জিকির যে জিকিরগুলো রয়েছে এই জিকিরগুলো করতে হবে স্পেশালি। তো ঈদের যেটা তালবিয়া আছে সেটা পাঠ করবেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই 10 দিনের ভিতরেই আছে। হ্যাঁ, তারপরে আপনার কি আছে, যে চুল দাড়ি মানে চুল নখ ইত্যাদি না কাটা, এই 10 দিনের ভিতরে 4। 5 নাম্বার তাওবা এবং ইস্তেগফার বেশি বেশি করে এই মাসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলছেন। তারপরে হচ্ছে এই মাসে সবচেয়ে দামি যে জিনিসটা সেটা হচ্ছে কোরবানি। আর কোরবানিটাই হচ্ছে আত্মত্যাগ, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা, যেটা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা করেছেন যে হাবিল কাবিল বা হাবিল এই আদম আলাইহিস সালামের 2 সন্তান তারা করেছেন, তারা অন্যতম একগুলো দৃষ্টান্ত আমরা দেখেছি। গত শুক্রবার আমরা শুনেছি অল্প একটু হলেও, যে কুরবানি এইটা একটা সেন্সিটিভ আমল এই অন্তত এই 10 দিনের ভিতরে। তারপরে হজ এই 10 দিনের মধ্যে সবচেয়ে পপুলার এবং ফরজ যে বিধানটা এই 10 দিনের ভিতরে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানছেন যে এই মাসের ভিতরে অসত্র আমল আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, সেজন্যই বলছেন যে ওয়াল ফাজরি ওয়াল লাইলি আশরি, যে আল্লাহ 10 রজনী বা 10 দিনের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়েছে। কারণ এই দিনগুলো অতি উত্তম, এই দিনগুলো অতি মূল্যবান, এই দিনগুলো